আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। মারণ বিদ্যা, আপনার শত্রুকে চিরতরে শেষ করতে পারবেন। এই তাবিজগুলো দিয়ে সর্বপ্রকারে কাজ করা হয়, সর্বপ্রকারে কাজ করতে পারবেন। আর এই তাবিজগুলো লিখতে হয় না, ফটোকপি করে কাজ করা যায়। আপনার যে জানের দুশ্মন আছে তাকে আপনি চিরতরে দুনিয়া ছাড়া করতে দিতে পারবেন। মোট কথা যাকে বলে বানবিদ্যা, জাদুটোনা, তাকে প্রয়োগ করে আপনি চিরতরে খতম করে দিতে পারবেন। শত্রু থাকতে পারবে না। আমি কি বলবো, ইউটিউব চ্যানেলে তো সব কিছু বলতে পারতেছি না। যার উপর প্রয়োগ করবেন সে চিরতরে খতম হয়ে যাবে। কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলবো, ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান, অথবা কাজ শিখতে চান, অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয় হাজিরায় দেখবেন, যোগাযোগ করবেন 0133152703 ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আর আরেকটা কথা বলে নিই, আমার একটা করে নকশা 2-3টা করে ভিডিও আপনারা চ্যানেলে পাবেন। তবে এই নকশাগুলো দিয়ে সর্বপ্রকারে যেহেতু কাজ করা যায়, সেক্ষেত্রে এই যে একটা আমি শত্রুকে চিরতরে শেষ করার নিয়মটা আপনাদের বলতেছি, অন্য কোনো ভিডিওতে এই নকশা দিয়েই মনে করেন যে আরেকটা বশীকরণ অথবা বিচ্ছেদের নিয়ম বলবো, সেক্ষেত্রে একটা নকশার 2-3টা করে ভিডিও আপলোড আমার চ্যানেলে হয়। সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে এই নকশাটা, সেই নকশাগুলো সর্বপ্রকারে কাজ করা হয়, সর্বপ্রকারে কাজ করতে পারবেন। আর এগুলো উর্দু কিতাবের নকশা, এগুলো ফটোকপি করে কাজ করতে পারবেন, সর্বপ্রকারে কাজ করতে পারবেন আপনি। বান বিচ্ছেদ, বশীকরণ, শত্রুর উপর জিন চালান, মারণ ক্রিয়া সব কিছু করতে পারবেন। এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি। আপনি যে কোনো দিন 7টা ফটোকপি করে নিয়ে আসবেন। শনিবারে অথবা মঙ্গলবারে এশার নামাজের পর, বুঝেন টাইমটা, শনিবার অথবা মঙ্গলবারে এশার নামাজের পর পাক পবিত্র হয়ে বসে নকশা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন, নিয়ে নিচে নাম দিয়ে দেবেন, অমুকের ছেলে অমুক চিরতরে খতম হোক, অথবা অমুকের ছেলে অমুকের মহুত হোক, এভাবে উল্লেখ করে দেবেন। দিয়ে আগরবাতি ধোয়া দেবেন, আতর ভরাই দেবেন সুন্দর করে, দিয়ে সলিতা বানিয়ে 7 দিন 7টা জ্বালাইবেন একই টাইমে। প্রত্যেক দিন এশার নামাজের পর একটা করে জ্বালাবেন। 7 দিনের মধ্যে শত্রু খতম হবে।